সকালবেলা ঘুমেতে উইঠেই দেখি এতগুলো তাজা তাজা মাছ। দেখতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু পরে যখন চিন্তা করলাম এগুলো কাটতে ধুতে যে কতটা সময় লাগবে নে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পরে আজকে কিন্তু কদবেল তলায় গিয়ে এই ছোট্ট একটা কদবেল পাইছি। আমার যে কদবেল কত পছন্দ সেটা তো আপনারা মোটামুটি এখন সবাই জেনে গেছেন। কদবেলের সিজনে পেট ভইরে মন ভইরে কদবেল খাইছি। তো আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আমার বিচ্ছু বাহিনী বেরোই বলতে আমাদেরও নিয়ে যাও। তো ভাবলাম যে তোর তো নিয়ে যাওয়া সম্ভব না, আয় তোর গানে একটা ভিডিও বানাই। তো সবাইরে বলতিলাম কি হাসি দাও। এবার ছোট দুটোর দাঁত রইছে এখনো, ওরা মন খুলে হাসতেস। আর বড় দুটোর একটা দুটো করে দাঁত পড়িছে, ওরা লজ্জায় আর দাঁত বের করতে চাচ্ছে না। তো যাই হোক, আব্বারা বলতেস কি আমার একটু নিয়ে যাও, আমার একটু নিয়ে যাও। তো এই শীতের মধ্যে আসলে আর নিয়ে যাওয়া সম্ভব নাই। এত পরিমাণ বাতাস হচ্ছে। এইজন্য আর ওরগা বের করলাম না। আমি এবার চলে যাচ্ছি আব্বুর সাথে। কি একখান শীত যে পড়িছে দুদিন ধরে, একদম সহ্য করার মতো না। এমনি আমি ভীষণ শীত কাতুরে। তাতে যে পরিমাণ কুয়াশা সেই পরিমাণ বাতাস, খালি বরফ পড়ার বাকি রইয়ে। ইংলিশে কথা বলতে পারলেই মোটামুটি বরফটাও পড়বে। তো যাই হোক, এইদিকে আমি অফিসে চলে যাচ্ছি। আমি খেয়া পার হয়ে যাই। মানে খেয়া পার হয়ে গেলে আমার একটু শর্টকাট হয়, আর রাস্তাটাও বেশ ভালো। এমনি যে রাস্তা সে জাহান্নামের রাস্তার চেয়ে কোনো অংশে খারাপ না। এত পরিমাণ খারাপ রাস্তা। এইজন্যই শর্টকাটে আসি। অফিসে তো এখন তেমন কোনো কাজ নেই। আন্দোলন চলতে কর্মবিরতিতে আছি। তো সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম। তারপরে একটা কাকা ছোলা বিক্রি করতেলো। তা সবাই মিলেই ছোলা খালাম। এই ছোলাটা বেশ উনি ভালোই বানায়। খুবই হেলদি একটা খাবার। কাঁচা ছোলা তো এমনিই সবার স্বাস্থ্যের জন্যই খাওয়া ভালো। তাতে উনি আরেকটু মসলা-টসলা যোগ কইরে বেশ সুন্দর একটা খাবার বানাই দেয়। এই জায়গায় স্যার এসে বলতল কি, "আমার ছোলায় লবণ বেশি হইগে, একটুখানি ছোলা দেন।" তো ছোলা দেওয়ার পরে উনি আবার তাতে একটু ঝালও দিচ্ছিল। ঝাল দেওয়ার পরে আবার একটু লবণ দিতে যাচ্ছিল। তো স্যার বলতো, "থাক লবণ লাগবে না। তাহলে তো আবার লবণ বেশি হয়ে যাবে, ছোলা দিতে হবে।" তো যাই হোক, এই জায়গায় সবাই মিলে গল্পগুজব করলাম। আসলে আন্দোলন যে কোন দিকে যাবে কিছু বোঝা যাচ্ছে না। খুব একটা টেনশনে আছি। এদিকে তারপরে বাড়ি যাচ্ছিলাম। আমার এই দৃশ্যটা দেখে যে কি ভালো লেগেছে আপনাদের মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ছোট বাচ্চাটার বাবা হচ্ছে অন্ধ। তো ওই এইটুকু বাচ্চা, তাই হচ্ছে ওর বাবারে হাত ধরে নৌকায় উঠাইছে। তারপরে বাবার জুতোগুনোয় কাদা লেগেছিল, সেগুলো ধুইয়ে দিছে। আসলে মানুষের কাছ থেকে যে কত কিছু শেখার আছে। যখনই এই ডিপ্রেশনে থাকি এই ছোট ছেলেপিলের দেখি আমার মন মেজাজ ভালো হয়ে যায়। তো আজকে এই জায়গায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।